প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। অতিথি আপ্যায়নে কিংবা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য ঝটপট বানিয়ে ফেলুন হৃদয়হরণ পিঠা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, হৃদয়হরণ পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে দুধ ভালো মতো জাল করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো পিঠা তৈরি করার জন্য এই পর্যায়ে ডোটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটি যত ভালো মাখানো হবে পিঠাগুলোর শেপ ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো এই পর্যায়ে সফট করে মাখানো হয়েছে। এরপর যেই কটা পিঠা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিব। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর রুটির এক পাশ থেকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এই ভাঁজ অনেকটা শাড়ির কুচির মতো। তো এই পর্যায়ে ভাঁজ দিয়ে নেওয়া হয়েছে। এরপর সাইড থেকে এইভাবে একটু টেনে নিচ্ছি। তো এরপর হালকা হাতে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর মাঝ বরাবর এইভাবে চাপ দিয়ে নিচ্ছি। তো এরপর টুথপিকের সাহায্যে এইভাবে মাঝ বরাবর চাপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু হৃদয়হরণ পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিব। এরপর এই পিঠাগুলোকে ভেজে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি।
তো প্রথম ব্যাচ যতগুলো পিঠা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পিঠাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলোর যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো সেম ভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি। তো এগুলোকেও দুই পাশ খুব ভালো করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর শিরা তৈরি করে নিব, ওই জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর ফ্লেভারের জন্য ব্যবহার করব 2টি এলাচ। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। হৃদয়হরণ পিঠা মূলত এক এক অঞ্চলে এক একভাবে খায়, সেটা কীরকম আমি বলছি। কিছু কিছু অঞ্চলে এই পিঠাগুলো জাস্ট শিরায় ভিজিয়ে উঠিয়ে ফেলে, এতে করে পিঠাগুলো ক্রিস্পি থাকে। আবার কিছু কিছু অঞ্চলে পাকন পিঠার মতো শিরায় ডুবিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে সফট করে খায়। তো আমি এই পিঠাগুলো শিরায় ভিজিয়ে উঠিয়ে ফেলবো। আপনারা যদি এই পিঠাগুলো সফট করে খেতে চান তাহলে শিরাটা পাতলা করতে হবে, অর্থাৎ পানি বেশি দিয়ে শিরা পাতলা করতে হবে। এরপর 2 থেকে 3 ঘন্টা শিরার মধ্যে ডুবিয়ে রাখলেই পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আমি যেহেতু এই পিঠাগুলো একটু ক্রিস্পি করে খাবো ওই জন্য শিরাটাকে একটু ঘন করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে হৃদয়হরণ পিঠার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে জাস্ট শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে শিরা ছেঁকে আমি উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের দারুণ মজার হৃদয়হরণ পিঠা কিন্তু একদম রেডি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম চিনি দিয়ে নরম ফুলকো ফুলকো পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপি নিয়ে। মেহমানদের কেড়ে নিতে ঝটপট তৈরি করুন দুর্দান্ত স্বাদের এই পোয়া পিঠা। তো চলুন দর্শক, পোয়া পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। পোয়া পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ভিজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি, চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব।
তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। এরপরে পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তেলটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন 2 পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা ভেজে দেখাচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সেম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা। একটা ডিম দিয়ে অসম্ভব মজাদার মুচমুচে এই ফুলঝুরি পিঠা একবার তৈরি করে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন দর্শক, ফুলঝুরি পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন।
এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। যখন এই চামচটা ব্যাটার থেকে উঠাচ্ছি, ব্যাটার দিয়ে চামচ কিন্তু খুব ভালো মতো কোট হয়ে গেছে। এক্সট্রা ব্যাটারটা কিন্তু পড়ে যাচ্ছে, তবে চামচের মধ্যে কিন্তু ব্যাটার রয়েই যাচ্ছে। তো এরপর পিঠাগুলোকে ভাজার পালা। ওই জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর পিঠা তৈরি করার ক্ষেত্রে লাগবে এরকম ছাঁচ, আর এই ছাঁচটাকেও কিন্তু তেলের মধ্যে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপর হালকা হাতে এই ব্যাটারের মধ্যে ছাঁচ ডুবিয়ে নিচ্ছি, পুরোপুরি ডুবানো যাবে না। তো এরপর গরম তেলের মধ্যে এই ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এইভাবে ঝেড়ে নেওয়ার ফলে কিন্তু আপনা আপনি এটা আলাদা হয়ে যাবে। তো এরপর সাইডে আবারও ছাঁচ গরম করে নিচ্ছি। তো এরপর উল্টে পাল্টে এই পিঠাগুলোকে 2 পাশ খুব ভালো মতো ভেজে নিতে হবে। যখন 2 পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে আমি সবগুলো ফুলঝুরি পিঠা তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো ফুলঝুরি পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি হঠাৎ মেহমান আসে, তাহলে এইভাবে ফুলঝুরি পিঠা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। তৈরি করার প্রসেস খুবই ইজি, সেই সাথে উপকরণও খুবই সামান্য। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই পিঠা। তো চলুন দর্শক, সেমাই পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। সেমাই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপরের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। এই পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই লাচ্চা সেমাই ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে, সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিমটাকে সেমাইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। তো পিঠা তৈরি করার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট। এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি।
পিঠার শেপগুলোকে আমি এভাবে সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার একটি পিঠার শেপ তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। এরপর পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট পর যখন পিঠাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পিঠাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুক করতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, আমার 2 মিনিটের মতো সময় লেগেছে। তো উল্টে পাল্টে পিঠাগুলো যখন 2 পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো পিঠাগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ডিম আর সেমাই দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।